নাটক শৈলেশ গুহ নিয়োগী রচিত, শঙ্কর ঘোষ নির্দেশিত গারদ, কোলাঘাট উৎসবের মহিলা মহল অভিনীত হাসির নাটক গারদ শুরু হচ্ছে। হ্যালো হ্যালো নমস্কার। সুধী নাট্যপ্রেমী দর্শকদের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি শৈলেশ গুহ নিয়োগী রচিত, শঙ্কর ঘোষ নির্দেশিত, মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের মহিলা মহল পরিবেশিত শাশুড়ি স্বর্গবাসী, শ্বশুর আছেন, জামাইবাবুর নেই দরদ, সংসারটা মনে হয় যেন গারদ গারদ গারদ। শৈলেশ গুহ নিয়োগী রচিত গারদ, শৈলেশ গুহ নিয়োগী রচিত গারদ আরম্ভ হচ্ছে। সবাই শান্ত হয়ে বসুন। অত্যন্ত হাসির নাটক, কিন্তু কথাগুলো মন দিয়ে শুনতে হবে। শুনলেই হাসি আসবে, না হলে আসবে না। তাই আপনারা যাতে হাসেন সেই প্রচেষ্টাই কোলাঘাট উৎসবের মহিলা মহল সমিতি চেষ্টা করছে। তাদের আপনারা সহযোগিতা করুন, আনন্দ করুন। দেখুন শৈলেশ গুহ নিয়োগী রচিত নাটক গারদ, নির্দেশনা শঙ্কর ঘোষ। নাটক শুরু হচ্ছে। এখন কি ঘরদোর সাফ করবার সময়? এতদিন পরে আমি এলাম, আরে আপনি এসেছেন বলেই তো ঘরদোর সাফ করতে লেগেছেন। আমাকে বললেন এইসব নোংরা দেখলে জামাইবাবু কি মনে করবে, এই না বলে ঝপাং ঝপাং করে ঝাঁটা মারতে শুরু করলেন। তা বড়দিদিমণিকে কি ডেকে দেবো? এই তুলসী, বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আর কর্তাবাবু রয়েছেন? বলছি তুমি সুতাপাকে ইশারা করে বলতে পারবে যে জামাইবাবু ডাকছেন? তা পারবো না কেন, আপনি চা খান, আসছি। এই শোনো শোনো শোনো, খুব সাবধান, ওই শ্বশুর মশাই যেন টের না পান। ওই আমি ভাববেন না, আমি এমন ভাবে ইশারা করবো যাতে কর্তামশাই বুঝতেই পারবেন না। আপনি চা খান, আসছি। আমি ছাড়া তো কেউ আসেনি। তুমি এসেছো তা তো জানি। তাহলে এই তুলসী আমায় হাত দিয়ে ইশারা করে বাইরের ঘরে কি দেখালো? তা তো আমি জানি না, আমি জানি না। তুলসী, তুলসী, হাত নেড়ে আমাকে কি বললি? মানে জামাইবাবু। জামাইবাবু এলে কি করতে হবে না করতে হবে তুই আমাকে শেখাবি? না। আর ওই মুখে না বলে হাত দিয়ে ইশারা করে ডাকা কেন? ওসব অসভ্য আকার ইঙ্গিত এই আমার এ বাড়িতে চলবে না। যাও যাও যাও, দিদিমণিকে বল আমার জল খাবার দিতে। আমি এক্ষুনি আসছি, যা। আবার সেই অসভ্য আকার ইঙ্গিত। তুমি এসেছো কেন? না, অনেকদিন আসিনি তো তাই এলাম। তাতে কি হয়েছে? না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তবে হ্যাঁ না, মানে ভাবলাম একবার আসি। এ ভাবনা তোমার হলো কেন? আর এখানে যে তোমায় আসতেই হবে তার কি মানে আছে? আমি আজই চলে যাব। আজ এসেছো থাকো,
তবে ভবিষ্যতে আর এভাবে আসবে না। আরে জামাই বাবু কখন এলেন? এই কিছুক্ষণ হলো এলাম। তা দিদির সাথে দেখা হয়েছে? আরে দিদির সঙ্গে দেখা করতে গিয়েই তো দিদির বাবার ধমক খেলাম। তুলসীকে বললাম জানো, যে তুলসী একটু একটু ইশারা করে সুতপাকে পাঠিয়ে দাও। আর তুলসী কি করলো জানো, স্বয়ং শ্বশুর মশাইকে পাঠিয়ে দিল। বেশ হয়েছে, আপনিও যেমন ওই বোকারামটাকে বলতে গেছেন। আহা, শাশুড়ি না থাকলে জামাইগুলোর এই দুরবস্থাই হয়। তা ভালো আছেন তো জামাইবাবু? কি করে ভালো থাকি বলো, তোমার দিদি বিনা মন আমার আকুলি বিকুলি করে। আপনার 12টা বেজে গেছে জামাইবাবু। সে তো বিয়ের আগেই আমার 12টা বেজে গেছে। যখন থেকে তোমার দিদির পেছন পেছন ঘুরতাম তখন থেকেই আমার 12টা বেজে গেছে। এই, আপনি কিন্তু খারাপ ইঙ্গিত করছেন, চুপ করুন। আরে শোনো না মেম সাহেব, আর একটু শোনো। না, আর শুনতে চাই না। আচ্ছা, ছেলেগুলো এত অসভ্য হয় কেন বলুন তো? মুখে একদম লাগাম নেই। বাবা, ছেলেদের কথা তুমি জানলে কি করে মেম সাহেব? কোন ছেলের পাল্লায় পড়েছো নাকি? সে তো রোজ দুবেলাই পড়ছি। দুবেলাই পড়ছো? বাবা, তা কে সেই ভাগ্যবান? পাত্তাই দিই না, বুঝলেন মশাই? কেন, পছন্দ হয় না? পছন্দ? এত ক্যাবলা ছেলে মনে হয় এই যুগে নেই। তাকে করব পছন্দ? মাথার ওই তেল চুপচুপে চুলগুলো বাঁ দিক থেকে ডান দিকে পেতে আজরায়। রোজ দুবেলা বোকার মতো আমাকে দেখে হাসতে থাকে। আজ অনেক কষ্টে সাহস করে বলল, শুনুন। আমিও কাছে গিয়ে কটমট করে চেয়ে বললাম, কি? বেচারা ভেবা চাকা খেয়ে বলে, না থাক। আমি আর একটু গলা চড়িয়ে সামনে গিয়ে বললাম, থাকবে কেন বলুন। আধো আধো স্বরে আরো ভয় পেয়ে বলে, বন্ধুকে জিজ্ঞেস করে কাল বলবো। আমি আর যদি কিছু বলতাম মনে হয় আজকে ভ্যাঁ করে কেঁদেই ফেলতো। তা ব্যাপারটা অনেক দূর গভীরে মানে গড়িয়েছে মনে হচ্ছে। না, ভাবছি আজই ভালো করে শাসিয়ে দেবো। আচ্ছা আচ্ছা মেম সাহেব, একটা কাজ করো না, ছেলেটাকে বেশ ভুলিয়ে ভালিয়ে কৌশল করে এখানে নিয়ে এসো। তারপরে তুমি আমি দুজনে মিলে চা করে তাকে দাওয়াই দিয়ে দেবো। না, ও আমি একাই পারবো। তা হয় না, তা হয় না। সেটা কি হয়? ভগ্নিপতি হিসাবে আমারও তো একটা কর্তব্য আছে। হুট করে না তুমি বেহাত হয়ে যাও, সেটাও তো আমার দেখা দরকার। কি যে বলেন তার ঠিক নেই। একটা বোকা হাদারাম, আর তার হাতে আমি দেব ধরা। আমাকেও কি ওই দিদির মতো পেয়েছেন নাকি? মানে তুমি কি বলতে চাইছো? তোমার দিদি আমাকে পছন্দ করে ভুল করেছে? বলতে গেছেন মশাই, আপনার অনেক ভাগ্য ভালো, আপনি দিদিকে পেয়েছেন। আহা, কি আমার ভাগ্য রে! বিয়ে করে বউ থেকে গেল বাপের বাড়ি, স্বামী থাকলো নিজের বাড়ি। আহা, এই রকম ভাগ্য যেন কারোর না হয়। যা, আমার কথা বাদ দাও, আমার কথা তুলে কোনো লাভ নেই। তোমার একটা ব্যবস্থা করা দরকার। পারবেন ছেলেটাকে শায়েস্তা করতে? ধরুন আমি যদি তাকে ভুলিয়ে ভালিয়ে এইখানে নিয়ে আসি। নিশ্চয়ই পারবো, আলবাত পারবো। ঠিক তো? একদম। আমি তাহলে যাচ্ছি কিন্তু জামাইবাবু। ওকে, দুর্গা 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 দুর্গা। এই এসেছি বলো তো, এর মধ্যে তুমি একটিবারও আসতে পারলে না। বাবা যে এক
ডেকেছেন? বাবা স্নান করতে গেছেন, এই সুযোগে আমি তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, তোমার বাবাটা কি বলো তো? কি তোমার বাবাটা? হ্যাঁ, বিয়ের পরে কেউ মেয়েকে এইভাবে গার্ড দেয়? নিজে তো স্ত্রীকে হারিয়েছেন, এখন আমাকেও স্ত্রী হারা করবার মতলব করছেন। তোমাকে তো বললাম বাবা আমাকে একেবারেই কাছছাড়া করতে চান না। যখনই তোমার কাছে আসবার কথা বলেছি উনি ভীষণভাবে চটে ওঠেন। আচ্ছা, বিয়ে করে আমার কি লাভ হলো বলো তো? কি লাভ হলো? বিয়ের আগেই তো বেশ ভালো ছিলাম, বিয়ে করে আমার সব শেষ হয়ে গেল। আর তুমিও ওই নির্বিকার ভাবে সব কিছু মানিয়ে নিয়েছো। তুমি তো ওখানে বলবে, তোমার কাছে যেতে যে আমার মন কেমন করে তুমি তার কি বুঝবে? আর আমার যে কি হয় তোমাকে কি করে বোঝাবো? কোনো মেয়ে দেখলে তার দিকে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। এই তো সেদিন অফিসে ওই লেডি টাইপিস্টের দিকে কতক্ষণ যে তাকিয়েছিলাম জানি না। হঠাৎ ওই লেডি টাইপিস্ট মুচকি হেসে আমাকে বলছে, কি ব্যাপার প্রতুল বাবু, কি দেখছেন অমন করে? আমি তখন হকচকিয়ে বললাম, না না, কিচ্ছু না কিচ্ছু না। তারপর কি হলো? মেয়েটা বোধহয় বললো চলুন সিনেমায় যাই। না, সে কথা বলেনি। তবে ওই ছুটির পর, মানে অফিস ছুটির পর আমাকে তার বাড়ি পৌঁছে দিতে বলেছিল। সে তো আরো খারাপ। হ্যাঁ, তুমি নিশ্চয়ই পৌঁছে দিয়েছিলে। হ্যাঁ, তা দিয়েছিলাম। বলো, বলো। আরে আরে সে তো আরো খারাপ। মা গো, তোমার ভেতরে ভেতরে এত, আর আমাকে এখানে এসে ওপরে ওপরে ভালোবাসা দেখাচ্ছ। শোনো না, মা গো, শোনো 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 শোনো, আমি যদি এইরকম কাজ করতাম, এই অফিসে গিয়ে বলো বা যেখানে খুশি, আমি কি সরল মনে তোমাকে সব কথা বলতাম? আমাকে কথা দাও তুমি আর কোনো মেয়ের দিকে অমন করে তাকাবে না। বেশ বাবা, কথা দিচ্ছি, কিন্তু আমি বাকি করে থাকি বলো? তোমাকেও পাবো না, কোনো মেয়ের দিকেও তাকাবো না, জীবনটা যে আমার মরুভূমি হয়ে যাবে সুতপা। একটু ধৈর্য ধরে থাকো, একদিন না একদিন বাবার মত পরিবর্তন হবে। হ্যাঁ, সেদিনও আমার প্রেম ভগবত প্রেমে রূপান্তরিত হবে। এই এই দেখা করার জন্য না আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান করেছ? কি প্ল্যান করেছ? আমাকে বলো না, আমি যে এই জ্বালা আর সহ্য করতে পারছি না। রাত্রে বাবাকে যে ঘুমের ট্যাবলেটটা দেওয়া হয় সেটা কায়দা করে আজ দুপুরেই খাইয়ে দেবো। বাবা ঘুমিয়ে পড়লে আমি তোমার কাছে চলে আসবো। সুতপা, তুমি আমার জন্য এত কিছু ভেবেছো, কি বুদ্ধি তোমার! তবুও তো তুমি বলো আমি নাকি নির্বিকা। হ্যাঁ, শোনো শোনো শোনো, রাগ করে না, রাগ করে না, ওটা আমার অভিমানের কথা, অভিমানের কথা। আচ্ছা সুতপা, বলছি বলছি বাবাকে একটু বেশি করে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলে হয় না? তাহলে তাহলে সারা দিন আমরা একসঙ্গে থাকতে পারবো। আরে বাবা, কিন্তু বাবা যে হাঁটবে, বেশি ট্যাবলেট খাওয়ালে যদি আর ঘুমই না ভাঙে। তাহলে থাক, কিন্তু ওই একটা ট্যাবলেটে ওই রকম চন্দ্রের লোককে কি ঘুম পাড়ানো যাবে? বাবু যে ডাকছে। আসছি আসছি। গেছেন কিন্তু আমাকে বললেন 11টা বেজে গেল, এখন আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে কোথায় গেল? আর দেরি করলে রক্ষে নেই। তাহলে শোনো, ওই কথাই রইলো। আমি চললাম, ওই কথাই রইলো। আচ্ছা তুলসী, তুমি এত বোকা কেন? তোমাকে বললাম ইশারা করে সুতপাকে পাঠিয়ে দাও, আর তুমি কি করলে? স্বয়ং শ্বশুর মশাইকে পাঠিয়ে দিলে। আমি কি করব বলুন? আমি তো ইশারার পর ইশারা করতে লাগলাম, কিন্তু বড়দিদি আমাদের ঘুরেও তাকালেন না। হঠাৎ কর্তাবাবু আমার হাত নাড়া দেখে উল্টো বুঝে এই ঘরে এসে ঢুকলেন। তোমার দিদিমণিকে বিয়ে করে আমার আরও যে কত ভোগান্তি আছে কে জানে।
ভগবানের কৃপা নিশ্চয়ই হবে। বাবু আর কদিন আছে বলুন? না না না, এই ধরনের জাদরের লোকেরা বেশি দিন বাঁচে। আমি বলে রাখছি, আপনি মিলিয়ে নেবেন। কর্তামা স্বর্গে গেছেন, ওখান থেকে দু একবার হাতছানি দিয়ে ডাকলি এখান থেকে বাবু রওনা হবেন। আচ্ছা তুলসী, বলছি বলছি যে তোমার মানে তোমার বউয়ের জন্য মন খারাপ করে না? করে না আবার, রোজ রাত্রিতে মন আমার কুকি কুকি কাঁদে। তাই বলছিলাম, আপনার আর আমার একই দুঃখ জামাইবাবু। क्या खूब लड़ी लाल छड़े मैदान खड़े, क्या खूब लड़ी क्या। হ্যালো জয় বাবু, আপনি হঠাৎ উইকডেতে এসে হাজির হয়েছেন যে? তা আপনার বস কিছু বলে না নাকি? অফিসের বসকে নিয়ে আমার কোনো সমস্যা নেই জয়ন্ত, যত সমস্যাই শ্বশুর বাড়ির বসকে নিয়ে। তাকে কিছুতেই বাগে আনতে পারছি না। প্লিজ আপনার দ্বারা কিচ্ছু হবে না। এই তুলসী, আগে বলছি বাবা কোন ঘরে আছেন গো? বাবু তো মাঝের ঘরে রয়েছেন, দু তিনবার আপনার কথা জিজ্ঞাসা করছিলেন। হয়ে গেল, এক্ষুনি 17টা প্রশ্ন করবে। কোথায় ছিলে? এত দেরি হলো কেন? বাড়িটা কি হোটেল নাকি? আচ্ছা আপনি বলুন জামাই বাবু, এই চরম রেগুলারিটির মধ্যে লাইফ লিড করায় কি কোনো চাম থাকে? কারোর কাছে থাকে, আমার কারোর কাছে থাকে না। ওই তুলসী, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো বলো তো? যা বলছেন তাই শুনছি। গেট আউট ফ্রম হিয়ার। বাংলায় বলো না। কি আমার বঙ্গ দরদি এলেন রে। আচ্ছা আমি যাচ্ছি, বাবুকে গিয়ে বলছি তুমি এইমাত্র বাড়ি এলে। এই তুলসী, মাই ডিয়ার তুলসী, ডোন্ট বি সো অ্যাংরি। এত রুষ্ট হয়ে না দে আমার তুলসী, তুলসী সোনা। না ছাড়ো, আমার বাবুর সঙ্গে দরকার আছে। अरे এটা কি मोहब्बतेर কথা হলো प्यारे, मेरे जिंदगी खतरे में डालकर तेरा क्या फायदा होगा रे पगले। आओ हम दोनों प्यार करें। আমার काज নেই। जरूर काम तुम्हें जरूर है, लेकिन बाबूजी से मत कहना कि उनका लाल अभी अभी घर में आया है। যাও, ছেড়ে দিলাম। बहुत बहुत शुक्रिया। আবার যদি बहुत আমার शुक्रिया। পেছনে লাগো। कभी नहीं, कभी नहीं। अगर तुम्हारी मर्जी हो तो दिन भर बैठो। আমি যাচ্ছি। So early। আর একটু থাকলে হতো না। মিলন হলো এতদিনে, এতদিনে, এতদিন। তোমার পাগলামি শোনার জন্য আমি থাকবো? আমি চললাম। अलविदा, अलविदा। চিঠি দিয়ে কুশল জানিও। আচ্ছা, যাও। আপনি একটু অপেক্ষা করুন, বুঝলেন? আমি অন্দরমহল থেকে শত্রুপক্ষের অবস্থানটা জেনে আসছি। লাল ছড়ি मैदान खड़ी, क्या खूब लड़ी, क्या আপনাদের গৃহ উত্তম, এই আমাদের বাড়ি পুরাতন হেতু এই সর্বদা চুনবালির পতন ঘটে। পরিচয় করিয়ে দিই, আমার ভগ্নিপতি প্রতুল সেন, আর ইনি যার কথা আপনাকে বলেছিলাম। আচ্ছা আপনি প্লিজ দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। আচ্ছা আপনার নামটা কিন্তু জানা হলো না। এই বিশুদ্ধ নাম না অশুদ্ধ নাম? আচ্ছা দুটোই শুনি। বিশুদ্ধ নাম হলো হেমন্ত সরকার, আর অশুদ্ধ নাম হেমা। হেমা? আরে আপনি হাসছেন কেন? হাসি পাচ্ছে কি গো? কি হচ্ছে সঙ্গীতা? আপনার নাম সঙ্গীতা, নামটি উত্তম। এই
সঙ্গীত থেকে সঙ্গীতা, খুব ভালো শব্দ চয়ন হয়েছে। এই আপনার জন্মলগ্নে বোধ করে এই নিকটে কোথাও এই সঙ্গীতের ঝঙ্কার উঠেছিল। আমার জন্মলগ্নে চিকিৎসকদের ছুরি কাঁচির ঝঙ্কার উঠেছিল। জামাইবাবু আরম্ভ করুন প্লিজ। আরম্ভ তো করবো, কিভাবে আরম্ভ করবো সেটাই তো বুঝতে পারছি না। কিভাবে আবার? যা প্ল্যান করা ছিল তাই করবেন। আপনারা কি কোনো পরিকল্পনা করছিলেন? আপনাকে কৌশল করে এখানে ধরে আনা হবে, সেটাই ছিল আমাদের পরিকল্পনা। এই কৌশল কেন করলেন? আমারও তো প্রচেষ্টা ছিল সঙ্গীতা দেবীর সান্নিধ্যে আসা, তা হয়েছে। এই আপনাদের পরিকল্পনা আর এই আমার প্রচেষ্টা, এই উভয়ই সুফল প্রসব করেছে। এই কি হলো জামাইবাবু, আপনি কি চুপ করে থাকবেন, কিছুই করবেন না? আরে দাঁড়াও দাঁড়াও, এখন ব্যাপারটা অনেক গভীরে চলে গেছে মনে হচ্ছে। এই ঠিক ধরেছেন, আমি আর সঙ্গীতা দেবী ওই গভীর জলের মাছের মতো ওই এতদিন ওই শৈবালের আড়ালে টুকে নিয়ে লুকোচুরি খেলেছি। আরে আজ আমরা ওই শৈবাল ভেদ করে ঘন নিবিড় হয়েছি। এই আপনি থামুন তো মশাই, আপনি রুষ্ট হলেন কেন সঙ্গীতা দেবী? আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এই নিশ্চয়ই নিশ্চয়ই, আমাকে প্রশ্ন করে যাচাই করে নিন। আমি সোনা না কিল্টি, এই খাট না নিখাট? আমার কলেজে যাওয়ার পথে রোজ দুবেলা ওই দাঁত বার করে হাসতে থাকেন কেন আপনি? এই আমার তন্ত বিকশিত হাসি এই মনের আনন্দকেই প্রকাশ করে। জামাইবাবু আপনি কি কিছুই করবেন না? বাহাদুরি করে বড় বড় কথা তখন কেন বলেছিলেন? আপনি কেন বলেছিলেন? হ্যাঁ করবো, এইবার করবো, এইবার করবো। ও মশাই হেমন্ত বাবু, আগে খোলাই কাকে বলে জানেন? জানি জানি, ওই বাষ্পীয় প্রথায় ওই পরিধেয় বস্তুকে উষ্ণ করে এই নির্মল জলরাশির সংযোগে আঘাতে আঘাতে জল করাকেই ধোলাই বলে। সেই ধোলাই এবার আপনাকে করা হবে। ধোলাই তো ওই নিষ্প্রাণ বস্তুকে করা হয়, আমি তো সপ্রাণ সজীব। কথায় কথা বেড়ে যাচ্ছে জামাইবাবু, আসল কাজ কিন্তু কিছুই হচ্ছে না। আপনাদের করণীয় কিছু থাকলে করুন না, এই অযথা বিলম্ব করবেন না। এই দেখুন হেমন্ত বাবু, হ্যাঁ আপনি প্রস্তুত হয়ে যান, এখন আমরা এই দুজনে মিলে আপনাকে মারবো, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। হিংসার আশ্রয় নেবেন না। এই হিংসার দ্বারা কখনো কোনো মহৎ কাজ সাধিত হয় না। অহিংসা যে আমাদের নীতি নয়, আপনাকে পিটিয়ে শায়েস্তা করাই হলো আমাদের নীতি। এই হিংসাকে যখন আপনারা বিশ্বাসী করেন তখন দুয়ার খুলে দিন, আমি আত্মরক্ষার চেষ্টা করি। লাগান, নাহলে এক্ষুনি পালাবো। লাগান লাগান লাগান, আজ মেরেই ফেলবো। ও জমি তোমাকে, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। আরে ছোটা, এই লোকটা রোজ কলেজ যাওয়ার পথে অসভ্যের মতো দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসতে থাকে। শিগগিরই ধর, পালাচ্ছে। তবে রে বেটা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, দেখাচ্ছি মজা। তুমি এদিকে এসো, এদিকে এসো। শান্তি শান্তি, শান্তি ঘটিয়ে দেব। এই তোমরা সরে যাও, সরে যাও, সরে যাও, আমার ওপর ছেড়ে দাও। কার দিকে নজর দিয়েছো জানো? হ্যাঁ, এইবার দেখাচ্ছি তোমার একদিন কি আমার একদিন। আমি এবার ফিনিশিং টাচ দেব, মেরেই ফেলবো তোমাকে। আমাকে আর প্রহার করবেন না। আমি পৃষ্ঠদেশে আঘাতপ্রাপ্ত হয়েছি। জামাইবাবু মারুন ওকে। ভালো করে যদি না মারেন আবার কাল থেকে অসভ্যতা শুরু করবে। মারুন মারুন মারুন। না না না, আমি আর এই কর্মে লিপ্ত হব না। এই ঠিক বলছো নাকি ভাওতা মেরে আবার বাইরে গিয়ে করবে? না, আমি সত্যাশ্রয়ী যুবক, এই মৃত্যুকালেও আমার কণ্ঠে উচ্চারিত হবে ওম সত্য।
ওকে একটা সুযোগ দেয়া দরকার। এই আস্তে আস্তে, শান্ত হও, শান্ত হও, কুল ডাউন। শোনো, এই যে বলে যাচ্ছ, যাও বাইরে গিয়ে যেন আর কখনো এরকম না দেখি। যদি দেখেছি তো দেখবে তোমার একদিন কি আমার একদিন। এই মশাই, ওই খাতাগুলো রেখে যাচ্ছেন কেন? ওগুলো নিয়ে যান। ওই প্রহারের চোটে ভ্রম হয়েছিল। আচ্ছা ও মশাই, ওগুলো কিসের খাতা? থিসিসের খাতা। থিসিসের খাতা? থিসিসের খাতা। আচ্ছা আপনি আপনি কি নিয়ে থিসিস লিখছেন? ওই বৈষ্ণব প্রেম নিয়ে। কি আশ্চর্য, এই কতখানি লিখেছেন? প্রায় শেষ, ওই সামনের মাসেই জমা দেব। আমি তাহলে এখন যাই। আসুন আসুন আসুন। পৃষ্ঠদেশে তৈল মর্দন করতে হবে তো, ওই বড় আঘাত প্রাপ্ত হয়েছি। জামাইবাবু আর ভদ্রলোককে ডাকুন। আরে আবার ডাকবো কেন? ক্ষমা চাইব। আরে কি ক্ষমা চাইবে? মানে কি? আরে আমার ব্যাপারে তোকে মাথা ঘামাতে হবে না, তুই চুপ কর তো। এই যে শুনুন, আপনাকে বলছি একটু ভেতরে আসুন, ভেতরে আসুন। ডাকলেন কেন? বসুন বসুন বসুন। আপনাদের পরিকল্পনা অনুযায়ী আরো কিছু বাকি আছে নাকি? আমরা না আপনাকে ঠিক বুঝতে পারিনি। ওই রাস্তার যত বাজে ছেলেরা আছে তার মতো ভেবেছিলাম। আপনি কিছু মনে করবেন না প্লিজ। বৈষ্ণব প্রেমে একথাই বলে, রাগের পরে আসে অনুরাগ। এই এই আপনি কোথায় থাকেন? শাক্তপল্লীতে। শাক্তপল্লীতে? আচ্ছা শাক্তপল্লীতে রাস্তার নাম কি? মহিষ মর্দিনী লেন। এই মহিষমর্দিনী লেনের কোন বাড়ি? একবিংশ সংখ্যা বাড়ি। একবিংশ মানে? আরে বিয়ে পাশ করে বসে আছিস, একবিংশ মানে জানিস না? আরে 21 নম্বর। আরে সুস্মিতাদের বাড়ি। সুস্মিতা তো আমার কনিষ্ঠ ভগিনী। ওহ, ওহ, কি আশ্চর্য, এত বড় সোর্স হাতের কাছে পেয়ে আপনি আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আরে বসুন, আপনি বসুন। আরে কিসের সোর্স? কি কথা বলছিস তুই? তোর এত খবরের দরকার কি রে? এই বাবাকে কিন্তু বলে দেবো ছোটদা। তোর কথা কি আমি বলতে পারি না? কি বলবি তুই? বলবো যে তুই একজন ভদ্রলোককে বিনা কারণে মারধর করেছিস। সে তো তুইও মেরেছিস। আমি মারধর করিনি, আমি গায়ে হাত তুলিনি, আমি শুধু কলার ধরেছি, তাই না? আমি তো পাঞ্জাবি পরিধান করেছি, তাতে তো কলার নেই। ওই হলো, শুধু পাঞ্জাবি ধরেছি। এই তুই তোর কাজ কর গিয়ে, আমি হেমন্ত বাবুর বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসি। ও সব চালাকি চলবে না। আমি ইনসাল্ট করেছি, আমি মেকআপ করবো, হেমন্ত দাকে সঙ্গে করে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তুই কেন যাবি? আমি ডেকে এনেছি, আমি যাব। হেমন্ত বাবু আপনি একটু বসুন, আমি এই শাড়িটা চেঞ্জ করে এক্ষুনি আসি। ও সঙ্গীতা, এই চুপ কর। একটা বদমাশ মেয়ে হয়েছে জানেন আপনি। হেমন্ত দা, আপনি একদম সঙ্গীতার সঙ্গে কিন্তু যাবেন না, বুঝলেন? একদম সঙ্গীতার সঙ্গে যাবেন না। বাবা জয়ন্ত, আরে বাবা আমি তো তোমাদের কথা শুনে জলই খেয়ে ফেললাম। তুমি যে একবারে ওই হেমন্ত দা বলে ফেলছো। আপনি চুপ করুন তো জামাই বাবু, সব বিষয়ে নাক গলানো। উফ, হেমন্ত দা, আপনি আপনি হ্যাঁ 2 মিনিট, বুঝলেন? ঠিক 2 মিনিট ওয়েট করুন। আসলে আপনাদের বাড়িতে গিয়ে সবার সঙ্গে আলাপ পরিচয় করবো তো, সেই জন্য একটু ফ্রেশ হয়ে আসছি 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 লাল ছেড়ে ডান খড়ি ক্যা
লাগিয়ে দিয়েছে দেখেছো? তবে তোমার কাজ কিন্তু অনেক এগিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। এইবার বুঝতে পারলে তো যে প্ল্যানটা নেহাত আমি খারাপ দিইনি। সঙ্গীতা কিরকম 1 মিনিটে তোমার অনুরক্ত হয়ে উঠেছে। কিন্তু ওই ওই মেয়ের হাতের মার খেতে হলো যে বন্ধু। শুধু মেয়ের হাতে মার খেয়েছো বন্ধু, আমি যে মেয়ের বাপের হাতেও মার খেয়েছি। যাক, তোমাকে আমি এবার সেন্টার পাস করিয়ে দিয়েছি। তুমি শুধু নিজে ড্রিবল করে গোল দিয়ে দাও। ডাটিয়ালি মেয়েকে যে এত সহজে বাগে আনতে পারবো তা ভাবতেও পারিনি। ওর ওই কলেজে যাওয়ার চেহারা তো দেখোনি। ওই হেঁটে গেলে মনে হয় যেন মোটর বাইক চালাচ্ছে। কি তার চাওনি, যেন শত্রু দেখলেই মেশিন গান চালিয়ে দেবে। এই সব মেয়ে কেমন হয় জানো? এরা হয় বরফের মতো কঠিন, ঠিক মতো তাপ দিতে পারলেই গলতে আরম্ভ করে। এই লাইনে তুমি আমার গুরু। এরপর আমাকে কি করতে হবে শুধু সেই উপদেশ দাও। আর আমার বন্ধুত্বের পরিচয় গোপন রাখতে হবে। এক কথায় মানে তোমাকে তোমার এই গোবেচারা বৈষ্ণব ভাবটা মেনটেন করতে হবে। এক কথায় তোমাকে একটা মূর্তিমান ভ্যাবলা সেজে থাকতে হবে। যখন দেখবে সব কিছু অনুরক্ত করতে পেরেছো হাতের মুঠোয়, তখন তুমি তোমার নিজ মূর্তি ধারণ করবে। আরে তখন যদি সব কিছু খাওয়া ভেবে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, এই তখন তো সমস্ত পরিশ্রমই বৃথা। তা হবে না, কিচ্ছু হবে না। মেয়েদের নেচার হচ্ছে এরা একবার যে পুরুষকে অ্যাকসেপ্ট করে, তখন সেই পুরুষ যা বলে তাতেই ডিটো মারে। Excuse me, please. Miss সঙ্গীতা বাড়িতে আছে? আপনি কে? কোথা থেকে আসছেন? Sorry, question. আমি জিজ্ঞেস করলাম সঙ্গীতা বাড়িতে আছে কিনা, আর আপনি উত্তর না দিয়ে উল্টা আমাকেই প্রশ্ন করছেন। আনসার মি ফার্স্ট। হ্যাঁ, সঙ্গীতা বাড়ি আছে, কিন্তু আমারও এবার জানা দরকার আপনি কে, কেন এসেছেন। আপনি কে? আপনাকে তো আগে দেখিনি। আমি সঙ্গীতার ভগ্নিপতি। আই সি। তাই গার্ডিয়ানের মতো প্রশ্ন করছেন। আচ্ছা, ভগ্নিপতি কি গার্ডিয়ান র্যাঙ্কে পড়ে? আমাকে তো বাড়িতে কেউ খুঁজতে এলে আমার ভগ্নিপতি তো জিজ্ঞাসা করে না কে আপনি, কোত্থেকে এসেছেন। আরে বাবা, আপনি ছেলে আর সঙ্গীতা মেয়ে। মাই গুডনেস, এখন আপনি ছেলে আর মেয়েকে আলাদা সেক্স করে দেখেন? হ্যাঁ, আরে ছেলে মেয়ে সেম সেক্স কবে হলো সেটাই তো জানি না। যাক, আপনার সঙ্গে আর্গুমেন্ট করা আর ওই ফরেস্টে গিয়ে ক্রাই করা একই ব্যাপার। সঙ্গীতাকে ডেকে দিন, বলুন জ্বর এসেছে। অপেক্ষা করুন, সঙ্গীতা এক্ষুনি বাইরে আসবে। ওহ, আই এম লাকি এনাফ, জাস্ট ইন টাইম। আচ্ছা, সঙ্গীতার বাবার টেম্পারমেন্ট এখন কেমন আছে বলতে পারেন? কেন? কোনোদিন সঙ্গীতার বাবার তাড়া খেয়েছেন নাকি? এক্স্যাক্টলি। আপনি জানেন দেখছি, কিছুদিন আগে সঙ্গীতার খোঁজ করতে এসে মহা বিপদে পড়েছিলাম। ভদ্রলোককে যেই বললাম আমি সঙ্গীতার বয়ফ্রেন্ড, ভদ্রলোক শুনেই তো লম্বা মুনিয়ে টেরে। তা আজ আবার কেন এলেন মশাই? ডক্টর সেনের কাছে শুনলাম তিনি অসুস্থ, বাইরের ঘরে বিশেষ আসেন না, সবাই টুক দ্যাট অপরচুনিটি। আচ্ছা, সঙ্গীতার সঙ্গে আপনার কতদিনের পরিচয়? পরিচয় বলতে মৌখিক আলাপ খুব একটা নেই, তবে আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মাসখানেক হলো। কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? আমি ওর বয়ফ্রেন্ড আর ও আমার গার্লফ্রেন্ড। মানে ওই সঙ্গীতা কি আপনাকে বয়ফ্রেন্ড স্বীকার করেছে? না করার তো যুক্তি কিছু নেই। আই এম কোয়াইট ট্রেন্ডি লাইক ইয়ং ম্যান।
মেয়েরা যা পছন্দ করে তার সব গুণগুলোই আমার মধ্যে আছে। আমি গুজর প্যান্ট পরি, কালার বাই টেম্পি কালার জামা পরি, হেঞ্চকাট দাড়ি বানিয়েছি, আর দুটো পিলারের মতো ঝুলপি রেখেছি। মোরওভার আই এম টল এন্ড স্লিম, লেন্থ উইথাউট ব্রেথ, তালে পাতার শেপ পাই। গালাগাল করলেন নাকি? আমি আবার বাংলা ভাষা ভালো বুঝি না। বাবা, বাঙালির ছেলে অথচ বাংলা বোঝেন না? ন্যাচারাল, আমার বাবা বাঙালি আর মা ম্যাড্রাসি। তা বাবা মায়ের ঝগড়াকে অ্যাভয়েড করার জন্য আমি নিরপেক্ষ ভাষা হিসেবে ইংরাজিটাকে মাথা টাং করে নিয়েছি। যাই হোক, আপনার পরিচয় তো ঠিক পেলাম না। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, অপেক্ষা করুন, পেয়ে যাবেন, এক্ষুনি ওনার পরিচয় পেয়ে যাবেন। হেমন্ত বাবু চলুন। অঙ্কিতা, শুনলাম তোমার বাবা নাকি অসুস্থ। ইটস আ গ্রেট চান্স। আই এম সরি, দুখানা সিনেমার টিকিট কেটে এনেছি। আই এম সরি, আমার ওই ভদ্রলোকের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তবে আপনি এক কাজ করুন, ওই যে আমার জামাইবাবু, ওনার সাথে গিয়ে সিনেমাটা দেখে আসুন। চলুন হেমন্ত বাবু। এবার ভদ্রলোকের পরিচয় পেলেন তো? সঙ্গীতার মতো মেয়ে, কি টেস্ট! সুন্দরী মেয়েরা প্রপার গাইডেন্স না পেলে এরকম ডালি হয়ে যায়। আচ্ছা, ওই এই সিনেমার টিকিটগুলো কি করবেন? কি আর করব, যার জন্য কেনা তাকেই পেলাম না। যাই, এই টিকিটগুলো ব্ল্যাকে বিক্রি করে দিই। ব্ল্যাকে আবার এসেছেন আজকে? তুমি কি ওই রাস্কেলটার সাথে গল্প করছিলে নাকি? না না না, আমি কিচ্ছু বলিনি, ওই নিজে নিজেই বক 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 করে যাচ্ছিল। তোমাকে কতগুলো কথা বলবো। হ্যাঁ, বলুন। শ্বশুর বাড়িতে জামাই বছরে একদিন আসবে, আর সেই দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী। সেদিন এসে এই গান্ডে পিণ্ডে গিলবে আর যাওয়ার সময় এক কানি করে নিয়ে যাবে। এছাড়া শ্বশুর বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, বুঝেছো? আগে হ্যাঁ, তাহলে তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি? এই মানে দেখা সাক্ষাৎ করলে মনটা বেশ ভালো লাগে আর কি। কার সঙ্গে দেখা সাক্ষাৎ করলে মন ভালো থাকে? আপনার সাথে, মানে আপনার আপনার শরীরটা তো ভালো নেই, এই আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করলে মনটাও আমার ভালো লাগে। এই আমি আমি একটা কথা বলছিলাম কি, মানে আমার মায়ের শরীরটা ভালো নেই তো, সুতাপাকে যদি কয়েকটা দিন কেন কেন যাবে সে? পারবে, পারবে। তাকে রোজ এক সের দুধ, এক পক্ষীর, 4টে বড় সন্দেশ, বড় 3 পিস মাছ, 2টো মর্তমান কলা আর 1 গ্লাস ফলের রস খাওয়াতে। বাবা, হ্যাঁ মা তুমি বাইরে এলে কেন? এই যে এই ব্যাককেলটিকে কয়েকটি উপদেশ দিতে। এমন বেহায়া জামাই আমি কোথাও দেখিনি। আরে আমিও তো জামাই ছিলাম, শ্বশুর বাড়িতে কখনো এত যাতায়াত করিনি। বাবা, হ্যাঁ? বলছি তোমার ওষুধটা খাওয়া হয়নি, ওষুধটা খেয়ে নাও। আমি তো এই সময় কোনো ওষুধ খাই না মা। আজ খেতে হবে, ডাক্তার বাবু বলে গেছে। কখন বললো? আরে যাওয়ার সময় আমাকে বলে গেছে। আজ থাক, কাল খাবো। তোমার খাওয়া হয়েছে মা? না বাবা। কেন এখনো খাওনি কেন? সবাই একসঙ্গে খেতাম। না 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 না, এই সবার সঙ্গে তোমার খাওয়া চলবে না। তুমি আগে খেয়ে এসো, তারপরে বাকি যারা আছে তারা খাবে। ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও। তা নাহলে ছাড়বে না। না বাবা, ওষুধ তোমাকে খেতেই হবে। মায়ের আমার বড্ড হয়, ওর মার মতন আমিও যদি মরে যাই। বাবা মা কারোর চিরকাল বেঁচে থাকে কি? আমি মরে গেলে তোমার খুব সুবিধা হয় না? না না না,
হচ্ছেন ওদের মাথার উপর বটবৃক্ষ। আমাকে বটবৃক্ষ বলে আমার ছায়ায় থাকার মতলব করেছো না? না না না, আমি ও কথা হতে দেব না। ওষুধ খেতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে বাবা। দাও 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 দাও। বাবা তুমি ভেতরে বিশ্রাম নেবে চল। আর কি উপায় আছে মা? এই আমি ভেতরে গেলে এ তোমার সঙ্গে গিয়ে খেতে বসবে, আমি এখানে গার্ড দিচ্ছি। তুমি যাও, তুমি ভেতরে গিয়ে খেয়ে এসো। একটু পরে যাচ্ছি বাবা। আচ্ছা সুতপা, এই ওষুধটা খাওয়ার পর আমার মাথাটা কেন ঘোরাচ্ছে মা? মাথা ঘোরাচ্ছে, ঝিমঝিম ভাব হচ্ছে। না, মাথাটা যেন কেমন টন টন করছে মা গো। চোখ বুঝে, চোখ বুঝে, চোখ বুঝে কিছুক্ষণ থাকলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, চোখটা বুঝে দেখি। সেই আক্রমণ পৃথিবী থেকে প্রতিহত করবে বিশ্বজে যুদ্ধ হবে, পৃথিবী ধ্বংস হবে। ছড়িয়ে দিয়েছি। সবাই সবাই চোখ বন্ধ করো। তুলসী, তুমি শিগগিরই পৃথিবী থেকে পাল্টা আক্রমণ চালানো হবে, কিন্তু সবকটা রকেট মাঝপথ থেকে এই আইসক্রিম হয়ে ফিরে আসছে। ওরা বহু গুপ্তচর পাঠিয়ে গোপনে সংবাদ সংগ্রহ করছে। আসুন আমরা তাদের এক এক করে খুঁজে বার করি। একজনের শক্তি সৈন্য ধরা পড়েছে। বেরো বেরো বলছি। আমি প্রতুল, আপনার জামাই বাবা। এসো তোমার একটু জামাই লাগাও গলো দাদা, লাগাও চলকে বাজি, লাগাও গলো দাদা, লাগাও চলকে বাজি, লাগাও গলো দাদা। এই লাগাও চলকে বাজি। এই দেখো না, বাবা চলে গেল। এরকম হয়ে গেছে। আরে কি হয়েছে আপনার?
সর্বনাশ করেছে। এক্ষুনি একটা ইনজেকশন দিতে হবে, কুইক। আরে দেবে কি করে ইনজেকশন, যেভাবে চলছে। হ্যাঁ, আপনারা সবাই মিলে জানতে ধরুন, আমি এক্ষুনি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি। কি হয়েছিল ডাক্তারবাবু? আর 5 মিনিট যদি এভাবে থাকতেন তাহলে মাথায় রক্ত উঠে মারা যেতেন। আপনারা এই ওষুধ খাইয়েছেন কেন? আসলে বাবাকে ঘুম পাড়াতে চেয়েছিলাম, কিন্তু এ তো ঘুমের ওষুধ না। আমি ঠিক বুঝতে পারিনি, মনে হয় ঘুমের ওষুধের সাথে একটু উল্টো পাল্টা কিছু হয়ে গেছে। দিনের বেলায় ঘুমের ওষুধ খাওয়াতে চেয়েছিলেন কেন? তুলসী, ভেতরে যাও। ডাক্তার সেন, ও এসেছে, কিন্তু বাবা কিছুতেই ওর কাছে যেতে দিচ্ছিলেন না। তাই প্ল্যান করেছিলাম যে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে আমরা দুজনে একটু মিট করব। তা আপনাদের মিটিংয়ে সজনী বাবুর আপত্তির কারণ? আসলে মা মারা যাওয়ার পর থেকেই বাবা এরকম হয়ে গেছেন। শ্বশুর বাড়ি আমাকে যেতেই দেন না। ও এখানে এলে আমাকে নানা ছোটই আটকে রাখেন। কি মুশকিলের কথা বলুন তো ডক্টর সেন, বিয়ে করলাম অথচ বউ আমার কাছে আসতে পারবে না। সজনী বাবুর এটাও একটা মানসিক রোগ বলা যেতে পারে। একাকিত্বের ভয়ে মেয়েকে কাছছাড়া করতে চান না। তাছাড়া এও হতে পারে অবচেতন মনে তিনি এখন আপনাদের বিয়ে গ্রাহ্য করেন। হ্যাঁ, বিয়ে গ্রাহ্য করেন না? কি সাংঘাতিক ব্যাপার! আর জীবনটা যে আমার মাটি হয়ে যাবে ডক্টর সেন। আচ্ছা ডক্টর সেন, বলছি মানে এই রোগের কি কোনো চিকিৎসা নেই? এই যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না। আছে, সুতমা দেবীকে সজনী বাবুর কাছে এক অন্য চরিত্র হয়ে যেতে হবে। পাগল সাজলে সেটা খুব তাড়াতাড়ি হবে বলে মনে হয়। পাগল সাজতে হবে? হ্যাঁ, পাগলামির মধ্যে দিয়ে আপনি সম্পূর্ণ বিপরীত চরিত্র হয়ে যাবেন। সুতপা, ডক্টর সেন যা বলছে তুমি রাজি হয়ে যাও। ডক্টর তো আমাদের ভালোর জন্যই বলছেন, বলো। আচ্ছা, চেষ্টা করব তাহলে। আমি এখন চললাম। এই সজনী বাবু সেন্স ফিরলে এক গ্লাস গরম দুধ খাইয়ে দেবেন। আজ কি কেলেঙ্কারিটাই না হতো বলো তো। বাবা যদি সত্যি মাথায় রক্ত উঠে মারা যেতেন, কি আর হতো? দুজনেই খুনের দায়ে জেলে থাকতাম। খুব বেঁচে গেছি। সুতপা, বলছি বাবা তো অচৈতন্য হয়ে ঘুমোচ্ছেন, এই সুযোগে আমার কাছে একটু এসো না। ছি, এটা কি কাছে আসবার সময়? তার চাইতে চলো দুজনে মিলে বরং ভেতরে গিয়ে খাওয়াটা সেরে নিই। তাই চলো। তুমি আগে খেয়ে এসো, তারপর পতন যাবে। পতন, তুই এখানে এসে বসো। যা ভেবেছি তাই। তুমি তাহলে এখানেই এসেছো? আরে ঋষিকেশ বাবু, আপনি? সে কথাই পরে আসছি। আপনার সঙ্গে আমার একটা পরিষ্কার বোঝাপড়া হওয়া দরকার। কিসের বোঝাপড়া মশাই? বলছি, অপেক্ষা করুন। জোরে হেঁটে হাঁপিয়ে গেছি তো। যা জল খাবার নিয়ে আয়। মশাই এসেছে, যা। থাক, জল খাওয়া লাগবে না। থাকবে কেন? যা তুলসী, যা বললাম তাই কর, যা। ফতুল, তুমি ভেতরে যাও। পতুল বাইরেই থাকবে, ও যাবে না।
আমাদের বাগবিতণ্ডার মধ্যে পুতুল থাকবে না। আপনার কোনো কাণ্ডজ্ঞান না থাকতে পারে, কিন্তু আমার আছে। যাও। আপনি যে আমার বাড়িতে সেই কর্তা হয়ে উঠলেন ঋষিকেশ বাবু, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি হলাম ছেলের বাবা, আমার যা পজিশন তাতে আপনার বাড়িতে এসে কর্তাগিরি করার রাইট আমার আছে। আপনি মেয়ের বাবা, সব সময় মাথা নিচু করে থাকবেন, বুঝেছেন? আমি কি অক্ষম বাবা যে মাথা নিচু করে থাকবো? বরং আপনি এই বড় ঘরে মেয়ের সঙ্গে বিয়ে দিতে পেরেছেন বলে মাথা হেট আপনি করে থাকবেন। আমার জাত নষ্ট করে আবার বড় ঘরের বড়াই করছেন। কিসের জাত নষ্ট মশাই? হ্যাঁ? আমাদের সঙ্গে সম্বন্ধ করে এ আপনারা জাতে উঠেছেন। আরে কায়েতের সঙ্গে সম্বন্ধ করে ওই তো জাতি উঠেছে। আরে পাগল, আরে পাগল না হলে এসব কথা কেউ বলে? ওই তো কত বড় জাত, আপনার ধারণাই নেই। আরে থাকবে কি করে? এই নিচু জাতের পক্ষে এই বড় জাতের বিষয় জানা সম্ভব নয়। বই তো আবার বড় জাত কবে হলো মশাই? হ্যাঁ, আরে ওই ব্রাহ্মণ আর কায়েতের সংমিশ্রণে বৈদ্যের উৎপত্তি। এটা খিচুড়ি মার্কা জাত, সে নাকি বড়। আরে কোথায় লেখা আছে যে ব্রাহ্মণ আর কায়েতের সংমিশ্রণে বৈদ্যের উৎপত্তি? কোথায় আবার লেখা থাকবে? এই যে এই সবাই জানে। আপনাদের জাতের লোকেরাই এই হিংসে করে গাঁজাখুরি গল্প বানিয়েছে। জাতির শ্রেষ্ঠ বৈদ্যকে এই ডাউন দেওয়াই কায়েতের উদ্দেশ্য। আরে বলুন তো, ওই বল্লাল সেন কিভাবে এলো? হ্যাঁ, কিভাবে আবার মায়ের পেট থেকে এলো? আরে ওই মায়ের পেটে এলো কি করে? আরে মেডিকেল কলেজে গিয়ে জিজ্ঞাসা করুন মায়ের পেটে কিভাবে এলো। অজ্ঞ লোকের সঙ্গে এই বিষয়ে আমি কথাই বলতে চাই না। এই কি বললেন? আমি অজ্ঞ? হ্যাঁ, আরে মায়ের পেটে কিভাবে এলো যে এ কথাটা জানে না, তাকে অজ্ঞ ছাড়া কি বলা যায়? থাক থাক, কথা বাড়িয়ে লাভ নেই। আমার যে জন্যই আসা সেটাই বলা হচ্ছে না। বলুন আপনি কি বলতে চান, বলুন। বৌমাকে এখানে আটকে রাখার উদ্দেশ্য কি আমি জানতে চাই। আপনি ভেবেছেন মেয়েকে আটকে রাখলে জামাই তার নিজের বাম্মাকে ভুলে এখানে এসে পড়ে থাকবে? আপনার ছেলেকে আমি অনেক দিন এ বাড়িতে আসতে বারণ করেছি। কেন কেন সে এ বাড়ি আসে? আরে কেন আসে আপনি জানেন না? আরে নিজের বয়স পার হয়ে গেছে বলে কি আরে ওদেরও বয়স পার হয়ে গেছে। আরে আরে আপনার ছেলেকে এ বাড়ি থেকে নিয়ে যান, আমি আমার মেয়েকে দেব না। দেবেন না মানে? আরে চালাকি পেয়েছেন? আরে মেয়েকে দেব কি ওই না খেয়ে মরার জন্য? আমার মেয়ে ও বাড়ি যাবে না। তাহলে আমার ধারণাই ঠিক। ছলে বলে কৌশলে আপনি আমার ছেলেকে ঘর জামাই করে রাখতে চান। আর আমি যদি বলি ওই আপনারই পরামর্শে সে এ বাড়ি আসে শ্বশুরের সম্পত্তি মারার লোভে, আর আমিও যদি বলি আমার ছেলের রোজগারের টাকায় নিজের সংসার চালাবার মতলব করেছেন। আরে আপনার ছেলের যা রোজগার তা দিয়ে আমার সংসারে নুনের খরচ ওঠে মশাই। আরে এত নুন তো গরুতে খায় মশাই। সামলে কথা বলবেন, আমরা গরু। নিয়ে যান, এক্ষুনি তাকে নিয়ে যান, না হলে আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি খাবো না। আর ঢং করতে হবে না। খাওয়ার জন্য এতক্ষণ হা করে বসে আছে, আবার বলছি খাবো না। খান তো খান, নইলে সন্ন্যাসী দিয়ে হা করে খাইয়ে দেবো। তুই কি বলছিস সুতপা? বাবু না, নিজের বাড়িতে লুচি জোটে না, ঘির গন্ধি এখানে এসেছে। রাক্ষস কোথাকার! তুমি আমার বৌমা, আমি তোমার শ্বশুর হই, তুমি আমার সঙ্গে
এভাবে কথা বলছো? তুমি আমাকে যাই বলো, তুমি আমাকে যাই বলো, আমি মনে কিচ্ছু করি না। একবার যখন আমার বাড়ির বউ হয়েছো, তোমাকে তো আর আমি ফেলে দিতে পারবো না মা। আমার কি ছেলে হয়েছে যে আমাকে মা বলছেন? এই খবরদার, ছি 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 খবরদার। ছি ছি, ঠিক আছে। ছি 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 ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাব। আপনার বাড়িতে যাবো, আপনার বাড়িতে যাবো কি শাক চচ্চড়ি খেতে? আমার বাবার বাড়িতে আমি রোজ মাছ, মাংস, ডিম, দুধ, দই খাই, তাই না বাবা? তোর কথাগুলো এরকম অস্বাভাবিক লাগছে কেন মা? জানো বাবা, উনি আমাকে বাড়ি নিয়ে গিয়ে মারবেন। আমি তোমাকে মারবো? হ্যাঁ, মারবেনই তো। গুম গুম করে তেল মারবেন, চুলের মুঠি ধরে ঘোরাবেন, এক গালা ভাত আর এক গামলা ডাল দিয়ে বলবেন, এই নে খা খা। সজনী বাবু, আমাকে এ ধরনের অপমান করার মানে কি? মেয়েকে কাছে রেখে আপনি কি এই শিক্ষাই দিয়েছেন? আরে মশাই, আমার মেয়ে কিছুক্ষণ আগেও পর্যন্ত ভালো ছিল। এত শান্ত স্বভাবের মেয়ে আমার হঠাৎ কি এমন হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মনে হচ্ছে এই প্রতুলই কিছু খাইয়েছে। প্রতুল, প্রতুল! আমাকে ডাকছেন বাবা? সুতপাকে তুমি কি খাইয়েছো? এরকম করছে কেন? আমি তো কিছু খাওয়াইনি। পুতুল, এখনই এ বাড়ি থেকে চলো, এসব ষড়যন্ত্র। বাবা বলছি সুতপাকে সঙ্গে নিয়ে গেলে হতো না? Stop it! এত অপমান করলো, তবু তো লজ্জা করে না? চল, আমি তোর আবার বিয়ে দেবো। আমি আর বিয়ে করবো না বাবা। তোর বাবা বিয়ে করবে, হতভাগা। তোকে জেলে ঢোকাবার মতলব করছে, তুই বুঝতে পারছিস না? আয় বলছি, আয়, আয় বলছি, আয়। চলে গেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। এখন আমি মনের আনন্দে নাচবো। হ্যাঁ বাবা, আমি নাচবো। তুমি দেখো। হ্যাঁ? Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, Muévete para aquí, muévete para allá. dame tu cosita, ay, toma, cosita, cosita, dame tu cosita, ay, toma, cosita, dame tu cosita, ay, toma, cosita, cosita, dame tu cosita. A mí me gusta como tú lo meneas. Muévete ese bam bam y grita. Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita, ay. দিদিমণি, তুমি এখন বসে রয়েছো? আজ কলেজ যাব না। কেন যাবে না আমি জানি। কি জানো? একজন আসবেন যার জন্য সেজে গুজে তুমি বসে রয়েছো। কে আসবেন? বাবা, তিনি যে তোমার। না বাবা, বলবো না, তুমি আবার রেগে যাবে। এই বাজে কথা বলবে না, যাও এখান থেকে। আচ্ছা, আমি যাচ্ছি, তিনি হলে খবর দেবেন, চা পাঠিয়ে দেবো। এই সঙ্গীতা, তোকে যে কথাটা বলতে বলেছিলাম, বলেছিস? বলে কি হবে, তোর কোনো চান্স নেই। ওই সুস্মিতা তোকে দু চোখে দেখতে পারেনি। আর তোর লজ্জা করে না? নিজের ক্ষমতা নেই, ছোট বোনের কাছে এসে মিনমিন করছিস।
তুই কাপুরুষ বলে তোর কিচ্ছু হবে না। কি বলি? আমি কাপুরুষ? আমার ক্ষমতা নেই? আজই প্রমাণ করে দেব আমার ক্ষমতা আছে কি না। এক্ষুনি আমি সুস্মিতার বাড়িতে গিয়ে ডাইরেক্ট কথা বলবো। কাল দেখবি আমরা দুজনে একসঙ্গে হাঁটছি, তারপরের দিন দেখবি আমরা দুজনে সিনেমা দেখছি, তারপরের দিন দেখবি পার্কে, তারপরের দিন রেজিস্ট্রি অফিস। অত তাড়াতাড়ি কি হবে রে? কেন হবে না? তুই যে স্পিডে বলে গেলি তাতে নিশ্চয়ই হবে। ওই রেজিস্ট্রি করে আমায় খবর দিস, আমি বরণ ডালা সাজিয়ে তোর বউকে ঘরে নিয়ে আসবো। ওহ ভগবান তোর মঙ্গল করুন, মঙ্গল করুন। তার আগে ভগবান যেন তোর মঙ্গল করে। তাহলে যাই, কি বলিস? যা যা যা, ভয় কি, যা। ভয় কিসে? ভয় করে বাড়তি চললাম, ডর কিস বাত কা, চললাম দেখা, যা 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 যা। চললাম। কে? কার কথা বলছো? You stupid! বসুন বসুন বসুন। এতক্ষণ না ওই তুলসী আপনাকে নিয়ে আমাকে জ্বালাচ্ছিল। এই জ্বালানো তো বেদনা মধুর, এতে দেহ মন সব পুলকিত করে যায়। আচ্ছা, আপনি সবসময় এরকম বিশুদ্ধ বাংলায় কেন কথা বলেন? আমার গুরুর আদেশ। কে আপনার গুরু? নাম প্রকাশ নিষিদ্ধ। আচ্ছা থাক, শুনতে চাই না। তবে আপনার কথাগুলো না আমার শুনতে বেশ লাগে, মনে হয় যেন নতুন জগতে প্রবেশ করেছি। ওই সাধারণ কথাগুলো যেন কবিতার মতো শোনায়। প্রতুলের কথাই তাহলে ঠিক। প্রতুল? কার কথা বলছে? ও জামাই বাবু? আরে না না, এ প্রতুল মহিলা বিশারদ, তুলনায় প্রকৃষ্ট সেই প্রতুল। যা, আমার কিন্তু অনেকক্ষণ ধরে আমি আপনার জন্য অপেক্ষা করছি। আপনার তো আরো আগে আসার কথা ছিল। গত রাত্রে আমি এক দুঃস্বপ্ন দেখেছি, বেদনায় আমার গতি ধীর হয়ে গেছে, তাই এই আগমনে একটু বিলম্ব হলো। কি দুঃস্বপ্ন দেখেছেন? আমি মায়াপুরে গমন করেছি, সেখানে এই হাজার হাজার বৈষ্ণবী মাল্য হস্তে আমার প্রদক্ষিণ করতে লাগলেন। এই তার মধ্যে হঠাৎ এক বিধবা বৈষ্ণবী লক্ষ্য দিয়ে আমার গলায় মাল্য দান করলো। এই তৎক্ষণাৎ মনোবেদনায় আমার নিদ্রা ভঙ্গ হলো। মনোবেদনা কেন? আপনার হস্তে মাল্য গ্রহণ করবার অভিপ্রায়ে আমি রোজ রোজ গন্ধদেশে তৈলমর্দন করি। আরে আপনার হাতে ওটা কি? ও হ্যাঁ হ্যাঁ, এই কথায় কথায় ভ্রম হয়েছিল। এই আপনার জন্য কিছু পুষ্পগুচ্ছ এনেছিলাম। গাঁদা ফুল এনেছেন? আমি কিন্তু ওই লাল ফুল বেশি ভালোবাসি। রক্তের রং লাল, সেই কারণে এই লাল ফুল হিংস্র, প্রেমের উপহারের অনুপযোগী। এই আমাদের অহিংস বৈষ্ণব প্রেমে এই হলুদ ফুলে বরণীয়। আপনি গ্রহণ করুন সঙ্গীতা দেবী। দিন। এই লোকটা ছিনে জোকের মতো লেগে আছে। সঙ্গীতা, তুমি যে কি করে আলু ভাতে মারতে লোকটাকে সহ্য করছো এ তো আমি বুঝতেই পারছি না। এই ভদ্রলোকের সম্পর্কে এরকম খারাপ মন্তব্য
করবেন না। লোক থেকে একদম ভদ্রলোকে প্রমোশন পেয়েছে। এনিওয়ে আমার ব্যাপারটা একটু সেটেল করে নিলে ভালো হতো। কি সেটেল করব? একজন হ্যান্ডসাম ছেলের সঙ্গে আর একজন বিউটিফুল কি সেটেল করবে সেটা আবার বলে দিতে হবে। কি বলতে চান পরিষ্কার করে বলুন। তোমাকে দিয়ে আমার ভ্যাটের ভ্যাকেন্সি করে নিতে চাই সঙ্গীতা। বেরিয়ে যান এখান থেকে। হেমন্ত বাবু, আমি বলছি এই স্কাউন্ডারটাকে মারুন। তুমি কি আমাদের ডুয়েল ফাইট দেখতে চাও সঙ্গীতা? বেশ, তাহলে দেখো। হেমন্ত, আপনি শুরু করুন। জাস্ট আমি কিন্তু বিলেতি টেকনিকে ফাইট করব। আর আপনি? আমি অহিংসা পদ্ধতিতে লড়াই করব, দেহে আঘাত করব, কিন্তু কোনো ক্ষত হবে না। একসাথে স্টার্ট। এই ভালো হবে না বলছি। একটু বিশ্রাম নি, তারপর তুমি দেখে নেবো সালা। ছেড়ে দিন হেমন্ত বাবু, আপনার হাতে উচিত শিক্ষা পেয়েছে। ওকে এবার ছেড়ে দিন। এই অ্যানিমেটাকে যতক্ষণ না ধরাশায়ী করে ভেটেরিনারি হসপিটালে পাঠাতে পারছি আমার ফাইট চলবে। হেমন্ত বাবু, এইটাকে একবারে বাড়ির বাইরে বার করে দিয়ে আসুন। সঙ্গীতা, মাই সঙ্গীতা, এবার আমরা বাধা মুক্ত হয়েছি। আপনি কাকে চান? আপনি কাকে চান? আমি মানে কে আপনি? বাবা, তুমি ওই দিদির চিকিৎসার জন্য একজন সাইকোলজিস্টের কথা বলেছিলে। ইনি একজন সাইকোলজিস্ট। আমি কল দিয়ে ওনাকে ডেকে এনেছি। সাইকোলজিস্ট? হ্যাঁ বাবা, এনার খুব নাম। আমিও যে একজন সাইকোলজিস্টকে এক্ষুনি কল দিয়ে এলাম, উনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তাহলে ইনি চলে যান। হেমন্ত বাবু, আপনি আজ আসুন। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না, কেমন? আপনি আসুন। সেই উত্তম। আহা, এসেই যখন পড়েছেন তখন আর যাওয়ার দরকার নেই, আপনি চিকিৎসা করুন। কিন্তু বাবা, হ্যাঁ, তুমি যাকে কল দিয়েছো তিনিও যদি আবার এসে পড়ে? আসুন না, দুজনে মিলে একসাথে কনসাল্ট করে চিকিৎসা করবেন। আচ্ছা, আপনি চলুন, ভেতরে গিয়ে আমার মেয়েকে দেখে নেবেন। বাবা, হ্যাঁ, বাবা, উনি দিদিকে দেখেছেন। দেখেছেন? বাহ, তাহলে তো কাজ কিছুটা এগিয়েই রেখেছেন। তা কেমন দেখলেন তাকে? বলছি, আমার মেয়েকে কেমন দেখলেন? উত্তম। কি উত্তম? এই চক্ষু কর্ণ নাসিকা সব উত্তম। আরে মশাই, চক্ষু কর্ণ নাসিকার কথা কে জানতে চেয়েছে? আমার মেয়ের রোগের কথা জানতে চাইছি। আপনার মেয়ে ব্যাধিতে আক্রান্ত নাকি? সে কি, আপনি কি তাকে ভালো করে দেখেননি? না। চলুন, আপনি আবার ভেতরে চলুন, আমি ওর রোগের উপসর্গগুলো আপনাকে বুঝিয়ে বলবো। অন্তঃপুরে গমন করব? আপনি কিরকম সাইকোলজিস্ট মশাই, এই একবার কথা বোঝেন না? আসুন 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 বলছি। সঙ্গীতা দেবী,
সুস্মিতার পাড়ার ছেলেরা ঘিরে ধরে বেদম মারলো রে, বেদম মারলো। তারপর আর কি, আমি বললাম मेरा मोहब्बत पत्थर की तरह सॉलिड है, सूरज की तरह सच्चा है और समंदर की तरह गंभीर है, इसमें कोई बाउंड्री नहीं। मैं 20th सेंचुरी का रोमियो हूँ, जूलियट से मुझे मिलने दो, সঙ্গে সঙ্গে একটা খুশি। আরে তুই ছুটে পালালি না কেন? পালাবো? আমি বুক ফুলিয়ে বললাম, तुम लोग मुझे ठुकर सकते हो, सारी दुनिया मुझे ठुकर सकती है, लेकिन मेरा प्यार चलेगा, चलता रहेगा, চলবে বাস। ব্যাস কি? আর একটা প্রচন্ড খুশি এসে লাগলো কপালে। একটা তরল পদার্থ বেরিয়ে নাক হয়ে মুখে ছুলে গেল। নোনতা স্বাদ, বুঝলাম রক্ত। আমি চিৎকার করে বললাম, তুমি जितने भी बेतरतीब बनो, मैं प्यार के रास्ते से हट नहीं जाऊंगा। डॉक्टर खाना से बैंडेज लगाकर फिर तुमसे मिलूंगा। সঙ্গে সঙ্গে একটা লাথি, সেই লাথি খেয়ে আমার মশান পেয়ে গেল, সেই মশানে ছুটে আমি চলে এলাম। আমিও খুব বিপদে পড়েছি রে ছোটদা। বাবা বাড়ি নেই ভেবে এই নিশ্চিন্তে হেমন্তদার সাথে বসে গল্প করছিলাম। হঠাৎ বাবা বাইরে থেকে এসে আমাদের দেখে ফেলেছে। আমি ভয় পেয়ে না ওই হেমন্তদাকে সাইকোলজিস্ট বলে পরিচয় দিয়েছি, আর বাবা বিশ্বাস করে নিয়ে ভেতরে চলে গেছে দিদির চিকিৎসার জন্য। এক্ষুনি সব প্রকাশ পেয়ে যাবে। তুই আমায় বাঁচা না রে ছোটদা। তোকে বাঁচাতে গিয়ে তো আর আমি মরতে পারি না। হ্যাঁ, মরতেই যদি হয় তাহলে সুস্মিতার বাড়ির সামনে গিয়ে ঠেলা গাড়ির তলায় পড়ে মরবো। আমার ভীষণ ভয় করছে ছোটদা। ভয় পেলে চলবে না ভগ্নী, ভয় পেলে চলবে না। ये रास्ता आसानी के चलने के लिए नहीं है रे। आका बाका उঁচু নিচু পিছল প্রতি মুহূর্তে স্লিপ খেয়ে চলতে হবে। আচ্ছা তাহলে আমি চলি। তুই আমার কাছে আয়, আমি একটু আয়োডিন লাগিয়ে দিই। जरूरत नहीं, डॉक्टर खाने से बैंडेज लगाकर फिर मेरी मोहब्बत का इंजन चालू करूंगा। মোটামুটি এইগুলো হলো রোগের উপসর্গ। এবার আপনি বলুন তো, আমার মেয়ের মাথা খারাপ হলো কি কারণে? বাবা, আজ উনি ঠিক প্রস্তুত হয়ে আসেননি। আপনি আজ বাড়ি যান হেমন্ত বাবু, কাল বরং এসে। না, এইসব রোগের চিকিৎসা দেরি করার দরকার নেই। আরে এই তো অমিয় বাবু চলে এসছেন। অমিয় বাবু, আপনার সঙ্গে সহযোগিতা করবার জন্য আমি আর একজন সাইকোলজিস্টকে কল দিয়েছি। আপনার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি হবে কেন? বরং দুজনে আলোচনা করে নিলে আমরা কনফিডেন্টলি কেসটা সলভ করতে পারবো। উনি আমার মেয়েকে দেখেছেন, আপনি একবার দেখে নিন। ঠিক আছে, আপনারা একটু ভেতরে যান, আমি ওনার সঙ্গে একটু আলোচনা করে নিই। আচ্ছা, আমরা যাচ্ছি। আমি ছোট্ট একটা কাজ সেরে
তবে আপনাকে একটা কথা বলতে চাই। আর কোনো কথা বলতে হবে না, আমি আপনার লাইন অফ থিঙ্কিং বুঝে গেছি। ভেরি গুড লাইন। প্রথমে আমরা একসঙ্গে অনেকটা দূর এগিয়ে গেলাম। তা গেলাম, কিন্তু আর কিন্তু নয়, এবার বলুন পেশেন্টকে কি ধরনের শক নিউট্রালাইজ করা যায়? আরেকটা শক দেওয়া। বাহ, তা কি ধরনের শক দেওয়া যায়? ওই গরম হিটারে বসিয়ে দিন। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। এই গরম হিটারে বসিয়ে শক? আরে তাতে তো পেশেন্টের বডি পুড়ে যাবে। যা পুড়ে, ওই রকম কিছু একটা না হলে আমার রেহাই নেই। আর ইউ নরমাল? মানে আপনার মাথাটা এখনো খারাপ হয়নি, মনে হচ্ছে এবার হবে। এক্সকিউজ মি প্লিজ, মানে আমি আপনার কাছে একটা কথা জানতে চাইছি যে আপনি কোথায় প্র্যাকটিস করেন? দয়া করে একটু বলবেন। মাঠে? তা ওই মাঠে কি প্র্যাকটিস করেন? ফুটবল। ফুটবল? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি জিজ্ঞেস করছি। আমি জিজ্ঞাসা করছি আপনি চিকিৎসাটা কোথায় প্র্যাকটিস করেন? চিকিৎসা তো আমি করি না। তা চিকিৎসা করেন না তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? অন্য কেসের ব্যাপারে। কেস? লাভ কেস। লাভ? ওই যে মেয়েটিকে দেখলেন, ওর সাথেই লাভ কেস। এই এতক্ষণ চিকিৎসা সেজে আপনি আমার টাইম নষ্ট করছেন। জোর করে আমাকে চিকিৎসক সাজালে আমি কি করতে পারি? আমি তো সেই আপনাকে প্রথম থেকেই বোঝাবার চেষ্টা করছি। আপনি তো আমার এই অর্ধেক কথা শুনেই ভেরি গুড করেই চলেছেন। আশা করি আপনাদের আলোচনা কিছুটা এগিয়েছে। এই লোকটা আপনাদের ব্লাফ দিয়েছে। হি ইজ নট এ সাইকোলজিস্ট। সে কি সঙ্গীতা, তুই কাকে নিয়ে এসেছিস? আমি কি জানি, উনি তো বললেন উনি নাকি সাইকোলজি। মিথ্যা কথা বলছে। এর আসল উদ্দেশ্য হলো ছল করে আপনার ঘনিষ্ঠতা লাভ করা। ইউ স্কাউন্ড্রেল! পুলিশে হ্যান্ড ওভার করুন, পুলিশ হ্যান্ড ওভার করুন। এই যা পলায়তি সচিবতী। আপনি তাহলে চিকিৎসা আরম্ভ করুন। আপনার বড় জামাইকে খবর দিয়েছেন তো? হ্যাঁ, আপনার চেম্বার থেকে ফেরার পথে আমি তাকে খবর পাঠিয়েছি। বেশ আর কিছুক্ষণের মধ্যেই সে চলে আসবে। বাহ, তাহলে আপনার মেয়েকে আনুন, আমি একটু ওনাকে ভালো করে দেখি, ওনার অন্যান্য রোগগুলো আমি একটু দেখব। আমি আনছি, তুমি যাও যাও ভেতরে যাও। এই আমার মেয়ে সুতপা, ওকে পরীক্ষা করে দেখুন। আমিও বাবু, আরে ও আমিও বাবু, আমার মেয়ে সুতপা, হ্যাঁ। ওকে একটু পরীক্ষা করে দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছে? কেমন আছেন? এত দেরি করে এলে কেন? এত দেরি করে এলে কেন? আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। এত দূরে কেন? এসো না প্লিজ, কথাটি শোনো, শোনো না কেন? কেন দূরে দূরে থাকো? এইদিকে এসো। এই তো এসেছি। বেড়াতে চলো। কোথায়? হনুলুলু। হনুলুলু? সে যে অনেক দূর। খুব দূর। তোমার তো লেজ আছে, আমাকে কাঁধের উপরে চাপিয়ে লাফাতে লাফাতে নিয়ে চলে যাবে। কিন্তু আমার তো লেজ নেই। হ্যাঁ, তোমার লেজ আছে। মাইরি বলছি, আমার লেজ নেই। হ্যাঁ আছে।
বললেন? তার কারণ আমাকে যদি হনুমান ভাবে তাহলে তো আমার পক্ষে চিকিৎসা করা অসুবিধে হয়ে যাবে। আপনি এখন ভেতরে যান, আপনার মেয়ের আমি অন্যান্য অ্যাটিটিউডগুলো একটু লক্ষ্য করি। আচ্ছা আমি যাচ্ছি। আমাকে হনুমান বলেছ বলে আমি কিচ্ছু মনে করিনি। তোমার বাবা ভেতরে গেছেন, এবার তোমার মনের কথা এই সুযোগে বলে ফেলো। বলবো আবার কি? তুমি কি বোঝো না? কতদিন তোমার জন্য প্রতীক্ষা করেছি। কোথায় প্রতিজ্ঞা করেছো সুতপা? তোমার বাড়ির সামনে গাছের তলায় বসে প্রতীক্ষা করেছি। হায় হায়, আমি তো কিছুই জানতে পারিনি। জানা থাকলে আমি গাছের মুখ ডালে গিয়ে বসে থাকতাম। এই এত ভালোবাসার কথা আমি কখনো শুনিনি। আমি জানি তোমার মাথা খারাপ, তবু তোমার মুখে এত ভালোবাসার কথা শুনে আমার খুব ভালো লাগছে। জানো সুতপা, জীবনে আমি অনেক প্রেমে পড়েছি, সবাই আমাকে রিজেক্ট করেছে। আর দুঃখ করো না, তুমি আমার মন জয় করে নিয়েছো। আমি মন প্রাণ সব তোমাকেই সঁপে দিয়েছি। তোমার কথা যত শুনছি আমি তত রোমাঞ্চিত হয়ে যাচ্ছি। দাও, একটু পাউডার মেখে নিই। দাও, একটু মেখে নিই। পাউডার মাখছো কেন? আমাকে তোমার কাছে আকর্ষণীয় করে তুলবো বলে। আচ্ছা সুতপা, আমাদের আগে দেখা হলো না কেন? তাহলে কিছুতেই আমি তোমাকে পাগল হতে দিতাম না। ইস, যদি আগে দেখা হতো আমরা কত সুখে ঘর সংসার করতে পারতাম। সুতপা, সুতপা, তোমার কথা যত শুনছি তত মনে হচ্ছে তোমার মাথা ভালো হয়ে গেছে। তুমি আর পাগল নই, তোমার মাথার ঝনঝন করে না। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। আমার মাথা ঝনঝন করে না, টনটন করে না, মাথার মধ্যে পিয়ানো বাজে না, একেবারে সব পরিষ্কার স্বচ্ছ। এসো এসো, আমরা দ্বৈত ভালোবাসার গান গাই। কিন্তু আমি তো গান জানি না। তাতে কি, আমি এক লাইন গাইবো, তুমি শুনে শুনে গাইবো। বেশ, গাইবো। আচ্ছা চল। আরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে। আরে রে রে, রে রে, আমার ছেড়ে দে রে রে। আরে রে 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 রে, আমায় ছেড়ে দে রে দে রে। আরে রে রে, রে রে, আমার ছেড়ে দে রে রে। ওহ, অসহ্য! তোমার গান শুনে তো ঘরে দেয়াল ফেটে যাবে। তার চাইতে তুমি বরং আমার সঙ্গে নাচো। নাচবো? হ্যাঁ, আমি তো নাচ। কোনো কিন্তু নয়। নাচো, এসো, তুমি নাচো নাচো। কি করছেন আপনারা বাবু? আরে আমার কি ধরনের চিকিৎসা রে? সাইকোলজিক্যাল চিকিৎসা? কোনো ধরনের? এই যাও, লং যাও। এই থাম। বাবা, বাবা, তুমি কথা দিও না বাবা। আজ আমি ওকে প্রলয় নাচন নাচিয়ে ছাড়বো। জি মা, জি। এসো এসো, বাইরের লোকের সামনে নাচতে নেই মা। আরে অমিয় বাবু, এ আপনি কি করছেন? আপনি কি বুঝতে পারছেন না? এতে সুতপার মাথা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে।
ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আপনার মেয়ের আসল রোগ আমি ধরে ফেলেছি। এই অতৃপ্ত বাসনা থেকে এই রোগের উৎপত্তি। কিসের অতৃপ্তি? এই আমাকে না পাওয়ার অতৃপ্তি। মানে? আপনার মেয়ে বিয়ের আগে দিনের পর দিন রাস্তায় আমার জন্য অপেক্ষা করে বসে থাকতো। আমি একটা ইডিয়েট ছিলাম, আমি কিছুই বুঝতে পারিনি। কি সব আবল তাবল কথা বলছেন? আবল তাবল নয়, আবল তাবল নয়, আমি যা বলছি একদম সত্যি বলছি। এই আমাদের দুজনকে আশীর্বাদ করুন বাবা। বাবা? আরে বাবা কাকে বলছেন? এই আপনাকে বাবা বলছি, বাবা। আরে আমি আপনার বাবা হতে যাব কেন? আর প্রশ্ন করবেন না। এই জামাই হয়ে শ্বশুরকে আর কত খুলে বলবো বাবা। আরে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সে হুঁশ আছে আপনার? ও বিয়ে বৈধ নয়, আপনার মেয়ে মনে প্রাণে আমাকে স্বামী রূপে গ্রহণ করেছে বাবা। আরে অগ্নি সাক্ষী করে বিয়ে, আর আপনি বলছেন সে বিয়ে বৈধ নয়? এ কি? আপনার মেয়ে মনে প্রাণে আমাকে স্বামী রূপে গ্রহণ করেছে বাবা। প্রতুল, প্রতুল তুমি এসেছো? এদিকে দেখো কি সব কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ, কেন কি হয়েছে? এই সুতোপার মাথা খারাপ হওয়ায় সাইকোলজিস্টকে কল দিয়ে সে উল্টে ঝঞ্ঝাট পাকিয়ে দিয়েছে প্রতুল। কি করেছে? আরে সুতোপা নাকি একে স্বামী রূপে গ্রহণ করেছে। হ্যাঁ, এই তো এই 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 সমাজে মাঝে কথা বলছেন কেন মশাই? সুতপাকে জিজ্ঞাসা করুন। বলো সুতপা, কে তোমার রিয়াল স্বামী? তুমি আমার স্বামী, অতি পরম গুরু, হৃদয়েশ্বর, প্রাণেশ্বর, পৃথিবীশ্বর। কি বলছো তুমি সুতপা? সত্যি কি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমার কি এখনো সন্দেহ হয় প্রতুল? না না, সুতপা আমাকে পেয়ে ভালো হয়ে গেছে। মুখ সামনে কথা বলবেন মশাই। চলো আমরা চলে যাই। চলো আমরা চলে যাই। চলে যাবে? কোথায় যাবে? শ্বশুর বাড়ি। এই তো ঘোর উন্মাদ হয়ে গেছে। তুমি সামলাও প্রতুল। আর কি সামলাবো বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের কি হলো প্রতুল? আমি কি করে বলবো বাবা? তুমি আমার বাবা বলে ডেকো না। আমার মেয়ের সঙ্গে যদি তোমার কোনো সম্পর্কই না থাকলো, আর তোমার শ্বশুর হয়ে আমার লাভ কি? তুই আর আমাকে বাবা বলে ডাকিস না। এ পাগলি ছাগলির বাবা আমি হতে চাই না। এবার আমাদের বিদায় দিন বাবা। আপনি চুপ করুন। আপনি চুপ করুন। কি হয়েছে? ডক্টর সেন, এই দেখুন না, এই যে সুতপার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে? আরে বলেন কি? এই লোকটা কোথায় গেল? ওই লোকটাকে বলছে কিনা স্বামী। এ আপনি এখানে? আমি সজনী বাবুর মেয়ের চিকিৎসা করতে এসেছি। ও তো বলছে যে সজনী বাবুর মেয়ে চিকিৎসা করতে এসেছে। আপনি কি বলতে পারছেন না কিছু? আরে এই লোকটাই তো মাথা খারাপ। এই 6 মাস হলো আমি এনার চিকিৎসা করছি। এ ছাড়া পেল কি করে? প্রতুল বাবু, এক্ষুনি একে পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। একদম আমি ট্যাক্সি ডেকে আনছি। কিন্তু আমি তো নতুন বউকে নিয়ে ট্যাক্সিতে যাব না, আমি ময়ূরপঙ্খীতে যাব। এই সেই রকম একটা গাড়ি আনা হবে। ব্যান্ড পার্টি বাজাতে হবে। আচ্ছা সজনী বাবু, আমি আপনার বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান। আমার সাথে পরামর্শ না করে আপনি সাইকোলজিস্ট আনতে গেলেন কেন? আসলে এই মানসিক রোগের চিকিৎসা, তাই ভেবেছিলাম সাইকোলজিস্টকে দিলে ভালো হয়। আপনি ঠিক কাজই করেছেন। মেয়েকে উপযুক্ত পাঠ্যপুস্তক করে
আপনি বাবার দায়িত্ব পালন করেছেন। বাবা এই এই চুপ করুন তো। এই, নিজের মাথাটা তো খারাপ হয়েছে, এই এখন আমারও মাথাটাও খারাপ করছে। আমার স্বামীকে তুমি বকলে গেল বাবা। আমি দিরাগমনে তোমার বাড়ি আসবো না। ছিস, বাবা বাবাকে ওরকম করে বলতেন। বাবা আমাদের বকবেন, মারবেন, আবার আদরও করবেন। এই বিদায় বেলায় বাবাকে একটু সান্ত্বনা দিয়ে যাও। বাবা হ্যাঁ মা, আমি তোমাকে সান্ত্বনা দেব। দাও মা, দাও দাও দাও। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। না মা, আমি আর কাঁদবো না মা, আর কাঁদবো না। এবার আমি তোমার কানে কানে একটা কথা বলবো। বলো। এই যে মশাই চলুন, গাড়ি এনেছি। গাড়ি এসেছে, চলুন। আমি তো যাবো না। সে কি, এই যে বললেন ময়ূরপঙ্খী গাড়িতে করে যাবেন না, আমি মনস্থির করেছি আমি ঘর জামাই। প্রধান বাবু, দেরি করবেন না, এক্ষুনি জোর করে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিন। এই, বাড়ির ঠিকানা আমি ট্যাক্সি ড্রাইভারকে বলে দিচ্ছি। হ্যাঁ, চলুন চলুন। এই, ওকে জোর করে ধরে রাখো তো বাবা। ধরেছি, জোর করে ধরেছি। আমার স্বামীকে আমি নিয়ে যেতে দেবো না, দেবো না, দেবো না। সজনী বাবু, আপনার মেয়েকে আটকান। আমাকে জোর করে ধরে রাখো তো বাবা। হাত যেন ফসকে না যায়। আমি হাত লাগাবো? না না, আপনার হাঁটে রোগ, টানাটানি করলে স্ট্রোক হয়ে যেতে পারে। আপনার বাড়িতে আর কেউ নেই? আছে তো আমার ছোট মেয়ে সঙ্গীতা। দেখুন না, অন্তত সুতামা দেবীকে আটকে রাখতে পারবে। সঙ্গীতা, আরো জোরে ধরো তো বাবা। হাত যেন ফসকে না যায়। ফসকাবে না। দাও। আরে চুপ কর তো। আমি এই হাতে সঙ্গীতা, ধুলো মেখে নিচ্ছি। তোমার দিদিকে আটকাও। টানো, সঙ্গীতা, তোমার দিদিকে টানো। এরকম ভাবে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। এই হেল্প করুন, কেউ হেল্প করুন, ডাক্তার করুন, করুন, এই করুন, এই করুন। এই বলে এলা পাথারি লাঠি চালাবো, জোয়াল ভেঙে যাবে, তিনটে দাঁত খুলে যাবে, গল গল করে রক্ত পড়বে। তা আমার না ধরাই ভালো। পাগল হলেও অবচেতন মনে আমার উপর আক্রোশ আছে। এই হঠাৎ লাঠিও মেরে দিতে পারে। এই আপনারাই একবার চেষ্টা করুন। ধরে রাখো সুদা মা, হাত যেন ফসকে না যায়। বলেছি, আমি হাতে ধুলো মেখে নিয়েছি, আর হাত ফসকে যাবে না। হবে না, হবে না, আমার দ্বারা আর হবে না। কি করবো মাথায় আসছে না। তাহলে বুঝুন কার মাথা খারাপ। চুপ করো স্টুপিড, পরের বউকে নিয়ে চলে যেতে চাইছো, লজ্জা করে না? পাগলের আবার লজ্জা কি প্রতুল? ট্যাক্সি দাঁড়িয়ে আছে, যা করার এখনই কিছু করতে হবে বাবা। এই আমি একটু বাইরে যাচ্ছি, আমাদেরকে এই অবস্থায় ফেলে কোথায় যাচ্ছেন ডক্টর সেন? দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। বুদ্ধিং যস্য বলং তস্য, এই বুদ্ধি যার বলতাস। তুমি এক মুহূর্তে এদের দুজনে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারি। এই 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 তুমি সেই সাইকোলজিস্ট সেজে এসেছিলে না? হ্যাঁ, হেমন্ত, হেমন্ত, আমার বড় বিপদ, আমাকে হেল্প করো ভাই, আমার বড় বিপদ। তুমি একে চেনো নাকি প্রতুল? হেমন্ত আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, এখন কিছু জিজ্ঞাসা করো না সঙ্গীতা, আগে এই বিপদ থেকে উদ্ধার হতে দাও, পরে সব বুঝিয়ে বলবো। হেমন্ত, হেমন্ত কিছু করো ভাই, কিছু করো। মাথায় গোবর পোড়া। এই চুপ কর শালা। এই, ছি প্রতুল,
আমি তোমার শ্বশুর হই, আমার সামনে তুমি শালা বলছো? রাখুন তো, এইদিকে বউ পালিয়ে যাচ্ছে, উনি আমার শ্বশুর দেখাচ্ছে। তো যা করার তাড়াতাড়ি করো ভাই, আমাকে এই বিপদ থেকে বাঁচাও ভাই, আমার বউ চলে যাচ্ছে। সঙ্গীতা দেবী, আপনি সর্বাগ্রে আমার হস্ত ধারণ করুন। বাবা, হস্ত ধারণ করতে বলছে সঙ্গীতা। হস্ত ধারণ করুন সঙ্গীতা দেবী। হস্ত হস্ত ধারণ করবে কেন? যা বলছে হেমন্ত করতে দিন বাবা, করতে দিন। হেমন্ত এই দুই হস্তের মিলনে প্রথমে শক্তি সঞ্চয় করে। হেমন্তর কাছে যাও সঙ্গীতা, যাও। এই হাত ছাড়া বলছি। ওকে ওর কাজ করতে দিন বাবা। আরে কাজ কোথায় করছে? এ তো অন্য লাইনে যাচ্ছে। দেখাও তো ভাই হেমন্ত। আমাদের এই বন্ধন মুক্ত যেন না হয় সঙ্গীতা দেবী। এসব কিসের বন্ধন? আপনি একটু চুপ করুন বাবা। হেমন্তর কাজ করতে দিন। হেমন্ত দেখাও ভাই, দেখাও তোমার কৌশল। সঙ্গীতা দেবী, চলুন আমরা ওই গৃহকোণে গমন করে একটু পরামর্শ করে নিই। কি বলছো? না, হেমন্তর মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে বাবা, ওকে আটকাবেন না, এই বিপদ থেকে উদ্ধার হতে দিন বাবা। আমাদের সাময়িক বিচ্ছিন্ন করলেও আমাদের ভালোবাসা সব সময় মুক্ত। এই আমি এখানে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলাম। আমিও বাবু, আপনাকে এই ভদ্রলোক খুঁজছেন। নমস্কার, আপনি কি সাইকোলজিস্ট? অমিয় মুখার্জি। ইয়েস, আমি সাইকোলজিস্ট, আমি মুখার্জি। আমি আপনার বাড়ি গিয়েছিলাম। চেষ্টা কি? আমি খুব বিপদে পড়েছি, আপনাকে মানসিক চিকিৎসা করতে হবে। কিন্তু আমি তো পুরুষ মানুষের চিকিৎসা করি না, আমি তো ফিমেল স্পেশালিস্ট। আমার কথা বলছি না, আমার ভাবি স্ত্রীর কথা বলছি। তার মাথার গন্ডগোল হয়েছে কি না, সব সময় খাবো খাবো করছে। খাবো খাবো করছি তো খেতে দিন, পেট ভর্তি করে খেতে দিন। সে যে আমার মাথার মুড়ি ঘন্ট খেতে চাইছে। তাহলে তো কেসটা খুব জটিল। আপনাকে তার পছন্দ নয়, সেই উপযুক্ত পাত্র চাই। তা দেখতে কেমন? অপূর্ব সুন্দরী। এই 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 এর চেয়েও সুন্দরী? এ তার লক্ষ্যে যোগ্য নয়। আমাদের পাড়ার বিউটি কম্পিটিশনে সে ফার্স্ট হয়েছে। মিস ইন্ডিয়া প্রাইজ তার বাধা। চোখ দুটো কেমন? দুফালি চেরা পটল, আর না সিঙ্গাপুরি কলা, আর গায়ের রং সিমলার আপেল। টুসকি দিলে ফিনকি দিয়ে রক্ত আসে। আগে বলবেন তো, এই এত সুন্দরী মেয়ের চিকিৎসা আমাকে করতে হবে? চেষ্টা আমি টেকআপ করলাম। তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে গেলে রাস্তায় বেরিয়ে যাবে। আমার আর বিয়ে হবে না। ও বিয়ে আপনার আর এমনিতেও হবে না, তার কারণ কেসটা আমি টেকআপ করলাম। তাড়াতাড়ি আসুন। না না, একটা ছোট্ট কাজ সেরে নিই। ওকে আমি বিয়ে করব, আমি বিয়ে করব। চলুন, আমি বিয়ে করব, আমি
দিয়েছি। এ প্ল্যান না করলে একে এখান থেকে কিচ্ছুতেই বের করা যেত না। ধন্যবাদ ডক্টর সেন। এইদিকে এখানেও সুসংবাদ আছে। আমার কোথায় গেল? এই যে আমার এই বন্ধুর নেতৃত্বে সুতপার পুরো সেন্স ফিরে এসেছে। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। যাক, খুব সহজেই সমস্যার সমাধান হয়েছে। আসুন সঙ্গীতা দেবী, আমরা পুনরায় হস্তে হস্ত ধারণ করি। এই আশীর্বাদ চেরি। এই রাস্কেল, এত বড় আসপর্দা, দুজনে হাত ধরাধরি করে এসে আমার আশীর্বাদ চাওয়া। হ্যাঁ, করুন না আশীর্বাদ, দেখুন না কি হয়। আরে 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 আপনি থামুন। আরে এই আশীর্বাদ চাওয়ার মানে বোঝেন? এরপরে বলবে বিয়ের তারিখ ঠিক করুন। আরে করুন না, ক্ষতি কি? বিয়ে দিলেই হলো? সুতপা এখনো কলেজ শেষ হয়নি, ওকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে না? ভেরি গুড সজনী বাবু, আপনারও সেন্স ফিরে এসেছে। কেন, আমি কি পাগল ছিলাম নাকি? না, ঠিক পাগল নয়, এক ধরনের মানসিক রোগ। মানে বিয়ের পর মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হয়, সে সেন্সই আপনার ছিল না, যার ফলে আপনি আপনার বড় মেয়েকে তার শ্বশুর বাড়ি করা থেকে বঞ্চিত করেছেন। সেন্স আমার ছিল ডক্টর সেন। তাহলে আপনি আপনার বড় মেয়েকে তার শ্বশুর বাড়ি যেতে দেননি কেন? আমার মৃত স্ত্রীর প্রতিচ্ছবি দেখতে পেতাম সুতপার, তাই ওকে নিজের কাছে রেখে মৃত স্ত্রী আমার অস্তিত্ব অনুভব করতাম। কিন্তু কি? কিন্তু সুতপার মাথা খারাপ হওয়ার পর আমি আর আমার স্ত্রীকে ওর মধ্যে দেখতে পাই না। তাহলে আপনি আপনার বড় মেয়েকে তার স্বামীর কাছে পাঠিয়ে দিন না, এটাই আমার চিকিৎসা, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দেব 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 ডাক্তার সেন, আমি আজই তাকে পাঠিয়ে দেব, আর দেরি করব না, আর করব না। এই হতভাগা, তুই আবার এখানে এসেছিস? তোর বাপকে শুদ্ধ এত অপমান করলো, তবু তোর লজ্জা নেই? আমি সুতপাকে নিয়ে যেতে এসেছি বাবা। আবার সুতপা? তোর বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করেছি। না, আমি আর বিয়ে করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তোর লাস্ট বিয়ে। এ বউ যদি বাপের বাড়ি যায় আর তোর বিয়ে দেবো না। ঋষিকেশ বাবু, আপনি আমায় ক্ষমা করবেন। কেন করব? বাপ বেটিকে একসঙ্গে অপমান করেছিলেন, মনে নেই? সুতপা, যাও ঋষিকেশ বাবুর কাছে ক্ষমা চাও মা। বাবা, 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 বৌমা, বৌমা আমাকে বাবা বলে ডাকলো। না 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 না, আমার মন অত্যন্ত কঠিন, সহজে নরম হয় না। ঋষিকেশ বাবু, সেদিন আমার মাথা ঠিক ছিল না, সুতপারও মাথার দোষ হয়েছিল। আপনার বিশ্বাস না হয় ডক্টর সেনকেই জিজ্ঞাসা করুন। তবে কি আমি একটা পাগল পরিবারে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম? আরে আমরা সবাই পাগল, আমি পাগল, আপনি পাগল। মুখ সামলে কথা বলবেন মশাই। আরে পাগল না বলে কেউ বাবা দ্বিতীয়বার ছেলেরে বিয়ে দেয়? আপনি মশাই পাগল, আপনার গুষ্টি পাগল। এই গোষ্ঠী তুলে কথা বলবেন না বলে দিচ্ছি। আপনার গোষ্ঠী 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 পাগল। আপনার 14 গুষ্টি, আপনার 14 গুষ্টি গুষ্টি। আমরা দুই গোষ্ঠী, দুই গোষ্ঠী, চার গোষ্ঠী পাগল। আপনার গুষ্টি পাগল, পাগল পাগল পাগল। আপনার গুষ্টি পাগল। একটিবার পরীক্ষা করেনি। বেশ হয়েছে, ওই ঋষিকেশ বাবুর হেড অফিসে যত গন্ডগোল। বেশ হয়েছে, বেশ হয়েছে। একবার চেক করে নেওয়া দরকার। বেশ হয়েছে, বেশ হয়েছে, ঠিক ঠিক। আরে তখন থেকে শুধু বকর বকর করে কানের মাথাটা খেয়ে ফেললো। দেখুন খেলা বুঝ
আমাদের নাটক এইখানেই শেষ হলো। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমরা খুব আনন্দিত হলাম। মঞ্চসজ্জায় তো আমরা নিজেরাই ছিলাম, তার সঙ্গে ড্রেস করিয়েছেন জয়দেব, আমাদের স্নেহের জয়দেব। হ্যাঁ, সেটা তো বললাম, ও তো করছে না। আর সে লোক ওরা করতে করতে তো আমাদের হয়ে যেত এটা। হ্যালো, প্রখ্যাত শিল্পী উষা উত্থুপের